তাই তো? তোমার বাড়ি ভাই বাঁকুড়া? কাটোয়া। অনেক দূর থেকে আসে। এই যে বন্ধুরা দেখো, এই ভাই আমার কত সুন্দর বানাচ্ছে। আর এই যে মাটিটা দেখাই, এই যে এ শ্যামামা হচ্ছে, তাই তো? এগুলো ছোট কালি, তাই তো গো? কদিন লাগে তোমাদের একটা ঠাকুর বানাতে? একদিন? এগুলো রং টং করা নিয়ে, সব নিয়ে। তোমার ভাই কোথায় বাড়ি? ভাই তোমার বাড়ি কোথায়? বাঁকুড়া কোন জায়গা? আমাদের কখন না জানো তো? কখন না, কখন না। এই যে রং পড়ে গেছে। আমি এখানে এসেছি, আমি যেন খরচা করবো। কত কিছু লাগে, কাপড় ছাড়া তো হয়ই না, খড় ছাড়া তো হয়ই না। হ্যাঁ, একটু ইয়ে ক্যামেরায় বলো। ঠাকুরের খাটালি প্রচুর, কিন্তু তার মজুরিটা ঠিক মতো পাওয়া যায় তো? মানে এই যে ধরো এত এত শিল্পী কাজ করছে, আমাদের 24 ঘন্টা ডিউটি, অন ডিউটি তো কাজ করছে পুলিশ দেখো। মানে রাতেরও কাজ হয় তোমাদের? হ্যাঁ, আমি ওইখানে ওই ভাইগুলো বলছে দিদি আমাদেরকে রাতেরও কাজ করতে হয়। আবার মানে জেনারেটর দিয়ে সব শুকাচ্ছিল, আমি ওখানে যাই মাঝে মাঝে। দুর্গাপুজোর আগে রং টং করছিল, সব দেখলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখেছিলাম, ওইটা রেডিমেড গুলো দেখতাম ওইখানে। তাই এখন দেখছি ওইটাই বেশি আছে। আর এখানে ইয়ে তারামা বানায়নি, সব শ্যামামা নাকি এখানে? তারামা এখানে নেই, মানে এখানে অর্ডার গুলো কি শুধু শ্যামা মায়ের আছে? আচ্ছা, ওই জন্য দেখলাম তারামা। আমি কোনো বুঝতে পারিনি কি ব্যাপার, এটা কি তারামা না? বলছে দিদি এটার উপরে মুখ বসবে। আমার ছেলে গেছে ওইদিকে খুঁজতে, মনে করছে মা ওইদিকে গেছে। না, হ্যাঁ কোনটা? না, ওইখানে সব রকম আছে। আমি ওখানে দুর্গাপুজোর অনেক ইয়ে তুলেছি, অনেক ছেড়েছি। আমার চ্যানেল আছে তো, চ্যানেলে দিয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলে তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, গ্যারেজের ওখানে কে থাকে? ও আচ্ছা, গ্যারেজেরটা। আচ্ছা, এই যে দেখো কি সুন্দর মালাটাকে পরিয়েছে। এই যে এটা যখন রং কম হবে, শ্যামা মায়ের কালার চলে এসছে, খুব সুন্দর লাগছে। আর ওইদিকে কি হচ্ছে? ওই ভাই কি করছে? মাটি লাগাচ্ছে নাকি সাদা মাটি? এখানে মোটামুটি কতগুলো ঠাকুর আছে গো? ঠাকুর কতগুলো আছে এখানে? অনেক তো, 100 পিস প্রায় হয়ে যাবে মনে হচ্ছে। হবে না? সব অর্ডার তো? কালী পুজোর আগের দিনে তো রাত অব্দি নিয়ে যায় তো ঠাকুর। মা দেখো, যেদিকে ঘুরবে সেদিকে মা, যেদিকে ঘুরবে সেদিকে মা। এই যে ওই ভাই বোধহয় খড়ি মাটি লাগাচ্ছে নাকি না? ইয়ে মানে মাটি চাই, কাপড় চাই, এই যে কাপড়গুলো চাই, খড় চাই, আর কি চাইবো? আচ্ছা ভাই, এই মায়ের মূর্তিটা একটু আলাদা আলাদা। আচ্ছা, তুমি করছো এটা আলাদা, এটা কি আর ওটা কি? হ্যাঁ, ওইটা কি শ্যামা মা তো? আর এটা এইদিকেরটা, এইদিকেরটা
হ্যাঁ, ও আচ্ছা, ওইরকমই হবে। ও ডাক সাজ, মানে এক একটা সাজে হয়তো। হ্যাঁ হ্যাঁ, তোমরা মন্দিরে মন্দিরে ঠাকুর দেখবে, আমি তার আগেই তোমাদেরকে তৈরি করা ঠাকুর দেখাচ্ছি যে কিভাবে কত কষ্ট করে শিল্পীরা ঠাকুরগুলো তৈরি করে। এটা হচ্ছে দুর্গাপুর এসবি মোড়, হ্যাঁ, যেটা তোমার সাগরভাঙ্গা জোনাল সেন্টার থেকে আসছে, সেখানে তোমরা চলে আসবে। যদি তোমাদের কারুর প্রয়োজন হয় কোনো প্রতিমা নেওয়ার জন্য, যে কোনো ঠাকুর, তো এখানে পেয়ে যাবে অবশ্যই। এই দেখো শিব বাবা কি সুন্দর ঘুমাচ্ছে, এখন জাগবে, দাঁড়াও, সোমবারে পুরো জেগে যাবে। এই দেখো এই ভাই এখন কি দিচ্ছে, মেশিন দিয়ে খড়ি মাটি লাগাচ্ছে। খুব ভালো লাগলো, যাই হোক তোমাদের এখানে ভিডিওটা ফার্স্ট বানালাম আমি। চলো বন্ধুরা, আজকের মতো রাখছি, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কিভাবে সব ঠাকুরগুলো বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছি আমি। ওইদিকে মাটি ফাটি সব দিয়ে, মাটি, খড়, কাপড়, দেখো কত কাপড় লাগে। এক একটা তোমার ঠাকুর বানাতে কতগুলো কাপড় লাগে ভাই? আচ্ছা, একটা ঠাকুরে একটা, মানে যখন ঠাকুরটা তৈরি করা হয় তখন তো কাপড়টা দিতে হয়, তাই তো? এটা কি করো, কি এটা কি মানে কাপড় দিলে কি শুকায় তাড়াতাড়ি? মানে পেছন দিকে কাপড়টা আটকে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়? আচ্ছা, এই যে কাপড়টা দেখতে পাচ্ছ, এই কাপড়টা দিলে এই ভাই বলছে ঠাকুরটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তোমরা হয়তো ভাববে যে এই কাপড়টা কি জন্য দেওয়া, তো এই কাপড়টা এই জন্যই দেওয়া, বুঝতে পারছো? এই দেখো, ও হ্যাঁ, মানে এই কাপড়টা দিয়ে, আচ্ছা আচ্ছা, না না আমি সেটা বলছি না, আমি বলছি এই যে পিছনে কাপড়টা দিয়েছো, গামছাটা, ওটা এমনি রোদে দিয়ে আছে। আর কাপড় দিয়ে যে ঠাকুরটা বানানো হয় তাতে মানে জোর পায় ঠাকুরটা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি বন্ধুরা, আমার একটু বলাটা ভুল হলো। তা এইটা ওরা মিলেছে, যাই হোক, চান করার গামছা আর কাপড় দিয়ে বানাই বলতে ঠাকুরটা ভাঙে না। তা ঠিক আছে, চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বের করছি, যা থাক যাচ্ছে অবশ্যই জানাবেন। আমি এইখানের মালিকের নাম কি তোমাদের? রাজকুমার। রাজকুমার কি? রাজকুমার সূত্রধর। এই যে ভাই, এই যে যদি কারোর দরকার হয় অবশ্যই যোগাযোগ করবে। তোমার এখানে একটু ভিডিও করে ছাড়ছি, বুঝলে, সোশ্যাল মিডিয়ায়। প্রচুর গয়না মায়ে করবে। ডাকের সাজটাও তো তোমরাই লাগাবে, তাই তো? পুরো কমপ্লিট করে তারপরে, আচ্ছা, যারা ডাকের সাজ নেবে তারাও এখানে ডাকের সাজ, এইটাতে কি ডাকের সাজ করছো? ডাকের সাজ, ওই জন্য একটু আলাদা। আচ্ছা, এই যে তোমরা প্রতিমার এখানে দেখতে পাচ্ছ এই ঘরটি, এটা হচ্ছে এই ভাইয়ের, মালিক হচ্ছে। আর এই যে শিল্পীগুলো দেখলে, তা যদি কারো দরকার হয় অবশ্যই যোগাযোগ করবে। দুর্গাপুর এসবি মোড়ে চলে আসবে, পেয়ে যাবে।